বাচ্চারা কি করছো? চলো আজ আমরা আকার থেকে ওকার পর্যন্ত শব্দ শিখব। আকার চিহ্নটি এরকম দেখতে হয় বা এরকমভাবেও তোমরা সহজভাবে লিখতে পারো। এবার ব্যঞ্জন বর্ণ কয়ের সাথে বসায়। কয়ে আকা। এবার তোমরা সবাই বলো কয়ে আকা। কা। কয়ে আকা কা। এটা হলো হস্য ইকার, চিহ্নটি হলো এরকম। এবার ব্যঞ্জন বর্ণ কয়ের সাথে বসায়। কয়ে হস্যই। কয়ে হস্যই কি। দীর্ঘইকার, চিহ্নটি এরকম দেখতে হয়। সহজভাবে এরকমভাবেও লিখতে পারো। কয়ে দীর্ঘই। এবার সবাই বলো কয়ে দীর্ঘই কি। আবার বলো কয়ে দীর্ঘই কি। হস্যকার, চিহ্নটি এরকম দেখতে হয়। এবার ব্যঞ্জন বর্ণ কয়ের সাথে বসায়। কয়ে হস্য। সবাই বলো কয়ে হস্য কু। দীর্ঘকার, দীর্ঘকার চিহ্নটি এরকম দেখতে হয়। ব্যঞ্জন বর্ণ কয়ের সাথে দেখি। কয় দীর্ঘ। রিকার, চিহ্নটি এরকম হয়। এবার ব্যঞ্জন বর্ণ কয়ের সাথে বসায়। কয় রি। একার, একার চিহ্নটি এরকম হয়। এবার ব্যঞ্জন বর্ণ কয়ের সাথে বসায়। কয়ে একা। ওইকার, চিহ্নটি এরকম দেখতে হয়। এবার ব্যঞ্জন বর্ণ কয়ের সাথে বসায়। কয়ে ওই। আবার বলো কয়ে ওই কই। ও কার, ওকার চিহ্নটি এরকম দেখতে হয়। এবার ব্যঞ্জন বর্ণ কয়ের সাথে বসায়। কয়ে ওকা। আবার বলো কয়ে ওকা। ঔকার, ঔকার চিহ্নটি এরকম দেখতে হয়। এবার ব্যঞ্জন বর্ণ কয়ের সাথে বসায়। কয়ে ও। আবার বলো কয়ে ও কো। বুঝতে পারলে তো? আজ এত অবধি।